আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে। আমি কিন্তু রিসেন্টলি আপনাদের বলেছি যে হানিরাজ ব্র্যান্ডে আপনারা এখন ঘরের বাজার থেকেও সংগ্রহ করতে পারবেন আফ্রিকার জঙ্গলের 100% র অর্গানিক মধু, চাকের মধু। এবং এগুলো কিন্তু চাষের মধু না, আমি আবারও বলি, এগুলো 100% প্রাকৃতিক চাকের মধু। আমরা যে বন থেকে মধুটা সংগ্রহ করেছি এটা হচ্ছে মিম্বোসা। কেমন? আচ্ছা একটু আমি নিচে বসে যাই। বিসমিল্লাহ। ঠিক আছে, দেখা যায় এবার দেখা যায়। সুবহানাল্লাহ। আপনারা কি দেখতে পাচ্ছেন এইটা 100%? আচ্ছা, আপনারা হয়তো বলতে পারেন যে বারবার আমি আফ্রিকার জঙ্গলের অর্গানিক মধুটাকে অর্গানিক কম বলতেছি, র বেশি বলতেছি কেন? নিশ্চয়ই আপনারা যারা মধু সম্পর্কে জানেন বা সচেতন, আপনারা জানেন যে বর্তমান বিশ্বের সমস্ত পুষ্টিবিদরাই বলে মধু প্রসেস খাওয়া উচিত না, র খাওয়া উচিত। এর মধ্যে আপনি এটার কোয়ালিটি দেখেন ভাই, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক গাঢ়, মাশাআল্লাহ, বিসমিল্লাহ, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। এই যে দেখেন। আচ্ছা, র বলার কারণ হচ্ছে কি, আমি আপনাকে বলি, এটা আমি এই যে দেখেন, এই বালতিতে করে আমি এটা আফ্রিকা থেকে নিয়ে আসছি। এই বালতির ভিতরে করে আমি এটা মানে আমরা এটা কিগোমা থেকে ফ্লাইটে আমরা আসছি দারুসালাম। আমার হাতে মানে প্রচুর লেগে আছে। দারুসালাম থেকে আমরা ফ্লাইটে ঢাকা আসছি। কেমন? সো এইটা আমি হাজার হাজার কিলোমিটার দূরে বালতিতে করে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য যে এটা র কিভাবে। মধুটা আমি যেভাবে চিপতেছি ওরা এভাবে চিপে না। ওরা চালনের মতো একটা জিনিসের মধ্যে সমস্ত চাকগুলো এটা ঢালে, এটা ঘুরে, চালিনটা ঘুরলে মধুগুলো এক্সট্রাক্ট হয়ে যায়, মানে ঝরে যায়। ঝরে যাওয়া মধু বিশাল বড় এক পাত্রে রাখা হয়। এই যে ছোট ছোট দানাগুলো দেখেন, এদিকে আসেন, এই যে দেখেন, এই যে ছোট ছোট দানাগুলো প্রথম কথা হলো ওই একটা নেটের মাধ্যমে আটকে যায়। শুধু এই যে দেখছেন এরকম পরিষ্কার, এই দেখেন একদম পরিষ্কার মধুটুকু বেরিয়ে আসে। এরপর আবার ওই মধুটা একটা বিশাল বড় পাত্রে রাখে, নিচে দিয়ে ছোট 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 জমে যায়। ওখান থেকে উপরের পরিষ্কার অংশটুকু জাস্ট বোতল করে ফেলা হয়। কোন ধরনের কোনো ময়েশ্চার রিমুভ, ময়েশ্চার অ্যাড, হ্যান ত্যান বগি চগি কিচ্ছু করা হয় না। শুধু চাক থেকে মধুটাকে ঝরানো হয়, ছাঁকা হয়, রাখা হয়, রাখার পরে উপর পরিষ্কার অংশটুকু বোতলজাত করা হয়। এই জন্য আমি এটাকে বলেছি যে এটা 100% র আর অর্গানিক। তো এটা USDA সার্টিফাইড অর্গানিক। এটা আমি আর আপনি বলা লাগবে না যেটা অর্গানিক। এটা USDA এবং ইউরোপীয় স্ট্যান্ডার্ড যে অর্গানাইজেশন গুলো আছে তারা এটাকে সার্টিফাইড করেছে অ্যাজ এ USDA অর্গানিক সার্টিফাইড এবং ইউরোপিয়ান সার্টিফাইড। এটা হানিরাজ ব্র্যান্ডে পাবেন ঘরের বাজারে। আপনি আমি যদি যেমন যেই পাত্র থেকে এখানে ঢালছি ওই পাত্রে ঢালিয়ে আবার কেমন ভাইয়া দেখেন তো, দেখেন মধুর গাঢ়ত্ব দেখেন, জাস্ট মধুর গাঢ়ত্ব দেখেন। সুবহানাল্লাহ, এটা কিন্তু চাকের মধু। সো নাইস এন্ড ভেরি, ভাই প্রচুর ওজন, তার মানে পড়ে যাচ্ছে। বিসমিল্লাহ। একটা পাল্লা আনলে আমি একটা পাত্রতে দেখাইতে পারতাম মধুর ওজনটা বুঝে দিত। যদি একটু চাকটা মাপতাম না, মানে 250-300 গ্রাম এই জায়গায়, বিলিভ হয়, এই জায়গায় 250-300 গ্রাম কমে হবে। সুবহানাল্লাহ। এই যে এক একটা টুকরা বিশাল ওয়েট। আচ্ছা, এটার ভিতরে কতটুকু মধু আছে দেখি। আচ্ছা, আমরা কি দেখবো এটার ভিতরে কতটুকু মধু পাই আমরা? এই যে দেখি, বিসমিল্লাহ। ভাই মধু দেখেন, মধু দেখেন, পড়তেছেন এখন? আর এখানে একটু দেখেন, এখানে একটু গাঢ়টা দেখেন, পড়তেছে। আরো আছে, অনেক বাকি আছে, ওয়েট। আমি এখনো পুরোপুরি চিবি নাই তোটা। সুবহানাল্লাহ। এটা আফ্রিকার জঙ্গলের অর্গানিক মধু, 100% র। আপনারা ঘরের বাজার থেকে হানিরাজ ব্র্যান্ডে যেটা পাবেন, হানিরাজ আপনাদের আফ্রিকার জঙ্গলের অর্গানিক মধুটা 100% র প্রোভাইড করবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হাতে ধরে গেছে, আরো চিপলে আরো বেরোবে, দেখবেন, দেখাবো। আচ্ছা ওকে, দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখছেন পড়তেছে? হ্যাঁ পড়তেছে, আরো চিপলে আরো বেরোবে, দেখেন দেখাচ্ছি। হাত ধরে গেছে। বিসমিল্লাহ। না, ওরা আসলে এভাবে চেপে না, আমি যেভাবে চিপতেছি ওরা এভাবে চেপে না, ওরা প্রত্যেকটা পার্টিকেল ভেঙে ফেলে। হ্যাঁ, ওরা কি করে আমি আপনাদের দেখাই, ওরা কি করে দেখাই। এই যে দেখেন, এখানে একটু দেখেন, এখানে একটু দেখেন ভাই, মধুর চাকটা এখানে দেখেন। এই যে এটা ক্যাপিং না, মানে মৌমাছিদের ক্যাপিং করে দিছে। ওই যে নেটের মধ্যে রাখে, নেট মেশিন এভাবে ঘুরলে চাক থেকে মধু ঝরে পড়ে যায়। কোনো মানুষের হাত লাগানো লাগে না, মধু নিজে নিজে আলাদা হয়ে যায়, এই চাকটা আলাদা হয়ে যায়। এরপর আবার বড় একটা পাত্রে রেখে ওখান থেকে এইগুলো দেখেন, এগুলো দেখেন, এই যেগুলা, এগুলো কিন্তু আমি যদি এখন এখানে রেখে দিই, এখানে যদি রেখে দিই নিচে জমে যাবে, ওই সবগুলো চেপে ফেলবে আজকে না। না, হ্যাঁ
ওয়েট ওয়েট ওয়েট, সুবহানাল্লাহ। ভাইরে ভাই, যে মধু পছন্দ করে আমি জানি না কার কাছে কেমন লাগতেছে। যিনি পিওর মধুর তালাশে আছে, মানে অরিজিনাল মধু লাগবে এবং ফ্রেশ মধু লাগবে এবং চাকের মধু লাগবে এবং অর্গানিক মধু লাগবে, জাস্ট ধারণা করেন তার কাছে এটা কত মূল্যবান, ঠিক না? আমি জানি না কার কাছে কেমন লাগতেছে এটা দেখতে। তুমি যেগুলো চিপতেছো এগুলো তো অনেক মধু আছে। হ্যাঁ, আমি তো পারতেছি না, আমার হাতে ধরে গেছে। আর ওখানে তো দেখছেন না, আমরা আফ্রিকায় গেলাম যে ওরা তো মধু হাত দিয়ে চিপতেছে না, ইউএসডি অর্গানিক সার্টিফাইড, মানে ওরাই হইতে পারতেছে যারা আসলে ওদের রেগুলেটরি মেনটেন করতে পারতেছে। কেউ হাত দিয়ে